নৌকার পর নৌকা ভেজা ধান। নিজের নৌকা না থাকায় ধানের বিনিময়ে নৌকা ভাড়া করে ধান পাড়ে তুলছেন কৃষক। টানা বৃষ্টি শেষে রোদের দেখা মেলায় বিস্তীর্ণ মাঠে ধান শুকাতে ব্যস্ত হাওরের মানুষ। কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধ জমির ধান কেটে সড়ক ও উঁচু জায়গায় মাড়াইয়ের পর শুকানো হচ্ছে। উৎপাদন খরচ মেটাতে জমির পাশে কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন অনেক কৃষক। পানির তলে আবারের তলে ব্যাগ ধান ভরে লইছে, কেউ কাটছে কেউ কাটছে না, আমরা কিছু কাটছি, কিছু কাটতে আনছি, ফস্তা যায় কমাইতে যায়। ধানগুলা এই যে পানির তলে ভরে যায়, কালার নষ্ট হয়েছে বা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য আরো ধানের দর পাইতেছে না। এদিকে এখনো নামেনি মৌলভীবাজারের হাওরের জলাবদ্ধতার পানি। কোমর জলে নেমে ধান কাটছেন কৃষক। কষ্টের ফসল ঘরে তোলার আপ্রাণ চেষ্টায় তারা। টানা বৃষ্টিতে পানিতে নিমজ্জিত মৌলভীবাজারের হাওরের ৪,৫০০ হেক্টর জমির বোরো ধান। মানুষ যখন খাটতেও চায় না, কই ঠান্ডা লাগি যাইব আর ঝুঁকে ধরে যা পারিয়ারি খাটমু আনাইলে তো ফাট নিয়ে নিল। নেত্রকোনায় এবারের ভারী বর্ষণে ১৭,০৪৮ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। মজুরি বেশি দিয়েও শ্রমিক না পাওয়ায় কাটা যাচ্ছে না অধিকাংশ ধান। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাওরের কৃষক। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।